परिवार के दरबार में जितने भी प्रियजन परिवार में आए उन लोग 8 मार्च को आ रहे हो। আর জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে বাগেশ্বর ধাম যাওয়ার সময় আপনাকে কি কি নিয়ে যাওয়া দরকার, কি কি নিয়ে যেতে হবে। তো বাগেশ্বর ধাম আমরা অনেকে পেশি করতে যাই, কখনো গুরু দীক্ষা নিতে যাই, বিভিন্ন ব্যাপারে অনেকে যে গিয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটাই খুলে বলবো আপনাদেরকে। তো বাগেশ্বর ধাম ধরুন আপনি যাচ্ছেন, সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে খুচরো পয়সা নিয়ে যেতে হবে। খুচরো পয়সা নিয়ে গেলে ভালো হয়, আপনি কোনো জায়গায় অসুবিধাতে পড়বেন না। কমসে কম 1000, 2-3 টাকার খুচরো পয়সা যদি আপনার পাশে থাকে, 10 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, তাহলে ভালো হয়। কারণ ওখানে ফোনপে বিভিন্ন জায়গায় কাজ করে না, বিভিন্ন নেটওয়ার্ক অনেক সময় কাজ করে না, অনেক জনসংখ্যা হওয়ার ফলে ওখানে কাজ করে না। তাই খুচরো পয়সা নিয়ে গেলে খুব ভালো হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে বাড়িতে আর্জিন নারকেলটা বাঁধবেন, সেই আর্জিন নারকেলটাও কিন্তু আপনাকে ওখানে নিয়ে যেতে হবে। আর এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ট্রেনে যাবেন, সেই ট্রেনে কিছু এমন খাবার আপনাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে যে খাবারগুলো নষ্ট হয় না। কারণ ট্রেনে তো আপনি খাবার খেতে পারবেন না। বাগেশ্বর ধামের নিয়ম আছে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে না। তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য ট্রেনের খাবার যদি আপনারা খান তাহলে তো তার মধ্যে নিরামিষ তো পাবেন না আপনারা। তো সেই জন্য আপনাদের বাইরের খাবার খাওয়া যাবে না। তো আপনারা এটা নিয়ে গেলেন। আর বাগেশ্বর ধাম যাওয়ার সময় অবশ্যই যারা বাংলায় হনুমান চল্লিশা পাঠ করেন তারা একটা করে বাংলায় হনুমান চল্লিশা একটা করে নিয়ে যাবেন, সংগ্রহ করে নিয়ে যাবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিই যে বাগেশ্বর ধাম যখন যাবেন অনেকে জিজ্ঞেস করে থাকে যে কী বস্ত্র পরে পরিক্রমা করলে ভালো হয়। দেখুন, বস্ত্রর সেরকম কিছু নিয়ম নয়, কিন্তু বালাজি মহারাজের বা সন্ন্যাসী বাবার যারা দীক্ষা নিয়েছে তারা বা দীক্ষা নিতে যায় তারা হচ্ছে হলুদ বস্ত্র সংগ্রহ যদি করে নিয়ে যায় তাহলে ভালো হয়। যারা দীক্ষা নিতে যায় তারা হলুদ বস্ত্র, টোটালি হলুদ, মায়েরা এবং দাদা ভাইরা যারা আছেন সবাই টোটালি হলুদ। মানে যদি আপনি গামছা নেন তাহলে হলুদ গামছা নিতে হবে, আর যদি ধুতি নেন হলুদ ধুতিই নিতে হবে। যাই কিছু নেবেন আপনাদেরকে হলুদ নিতে হবে। বা দীক্ষা নিতে যাই তাদের জন্য হলুদ বস্ত্র ধারণ করতে হবে। আর ওটা কিন্তু ওইখানে অনেক সময় কম পাওয়া যায়। যেমন আমি এইবারে যে গেছিলাম এর আগের বারে, তখন কিন্তু অনেক দোকানে খুঁজেছিলাম, পাওয়া যাচ্ছিল না। অনেক দোকান খোঁজার পরে একটি দোকানে পাওয়া গেছিলো। তো আপনারা যদি বাড়ি থেকে নিয়ে যান খুব ভালো হয়। এবং ঘি, মাটির প্রদীপ এগুলো যদি নিয়ে যান ভালো হয়। সেখানে তো পাওয়া যায়, কিন্তু দেখুন যেহেতু আপনি যখন সবজি বাজার করতে যান তখন আপনি চান যে একটু বাজার ঘুরে ঘুরে দেখেন যে আমি এইরকম ভালো একটা সবজি খেতে যাই। সেই জন্য ঘি আপনার মনের মতো কিনে নিলেন বাড়িতে আশপাশে দোকানে, সেইখান থেকে ঘি সংগ্রহ করে নিয়ে গেলেন আর প্রদীপ সংগ্রহ করে নিয়ে গেলেন। তো ভালো হয় আর কি। সেখানে পাওয়া যায় কি না, পাওয়া যায়। তো যদি আপনি পারেন তো এগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। আর বাড়ি থেকে যখন বেরাবেন সীতারাম হনুমান সীতারাম হনুমান জপ করতে করতে যাবেন, অথবা ওম বাগেশ্বরায় নমঃ জপ করতে যাবেন, অথবা ওম সন্ন্যাসী দেবায় নমঃ এগুলো জপ করতে করতে আপনারা যেতে পারেন। ঘর থেকে যখন বেরাবেন সেইখান থেকে বেরিয়ে পুনরায় যখন আপনি ঘর আসবেন ততক্ষণ পর্যন্ত মনে মনে আপনারা জপ করতে করতে যাবেন। বালাজি মহারাজের কৃপা সর্বদা আপনাদের সঙ্গেই থাকবে। আপনাদেরকে আরেকটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে, ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলো সঙ্গে আপনাদেরকে রাখতে হবে। আর 1 কপি করে জেরক্স কপি রাখলেও ভালো হয়। এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে থাকে। তো এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যেতে পারেন। চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।